অনেকেই আল্লাহ বলে দাবি করেছে। চার্লস ডারউইন, হিউম, হেগেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবুল আহাব, আবু জাহাল, দাকিয়ানুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারণ অনেকে আল্লাহ বলে দাবি করেছে। তবে ফেরাউনের মতো নোংরা দাবি কারো নেই। ফেরাউনের দু তিনটা কথা শোনেন। ফেরাউন বলছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মুসা আমি ব্যতীত তোমাদের কোনো মাবুদ আছে, আল্লাহ আছে, এ কথা আমি ফেরাউন জানি না, আমি আল্লাহ। ফেরাউন বলছে, মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলো তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দিব। ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আলা, মুসা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। এগুলো ফেরাউনের কথা। ফেরাউনের ব্যাপারে আল্লাহর একটা বক্তব্য শোনেন। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন তুমি আজকে পানিতে ডুবে গেলে, তোমার লাশটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম, তোমার লাশটা কোনো জীবজন্তু খাবে না। যখন আমি মিশর জাদুঘরে ঢুকলাম 4-5 জন টিকিট করে, তো খুঁজে পায় না। তো বললাম যে কি ব্যাপার, ফেরাউন কোথায়? তো বলছে যে এত তাড়াতাড়ি ফেরাউনকে পাওয়া যাবে, আবার টিকিট করা লাগবে। তো 200 গিনি করে দিয়ে অনেক টাকা খরচ করে গেলাম সেখানে, দেখি 12টা লাশ একই রকম। ফেরাউনের লাশটা কেমন যেন একটু কেমন কেমন লাগছে, খুব একটা পার্থক্য বুঝি না। তো খালি এই সেই বলছে, মানহাল ফারাল আসলি, আসল ফেরাউন কে? মানহাল ফারাল আসলি। আর কেউ কেউ যারা দেখে এই তো ফেরাউন, আসল ফেরাউন, তার নিচে লেখা আছে আল ফারাল আসলি, এ হচ্ছে আসল ফেরাউন। তা আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, ফেরাউন তুমি কি সেই ফেরাউন? মুসার সামনে তুমি কি বলেছিলে যে আমি সবার চেয়ে বড় আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবার চেয়ে বড় প্রতিপালক, তুমি কি বলেছিলে? আসলে তুমি কি সত্যিই ফেরাউন? ও কি আর আমার উত্তর দিবে না। আমি 40 মিনিট যাবৎ ঘুরেছি ওখানে, 40 মিনিট যাবৎ। পৃথিবী 2 দিন বাঁচতে এসে পৃথিবীতে জুলুম করবেন না। ফেরাউন ডুবে গেছে। কোনোদিন রিক্সাওয়ালাকে বলবেন, এই বেটা থাপ্পড়ে তো তোর একেবারে গাল ঘুরে দেবো, 100 টাকা চাইস কেন, 20 টাকা ভাড়া, এভাবে মুখে বলবেন না। ক্ষমতা দেখায়েন না, দাপট দেখায়েন না। দলীয় দাপটে একদিন বসবাস করার, বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। দলীয় ক্ষমতা দেখে আরেকজনের বক্তব্য বন্ধ করতে যায়েন না। আচ্ছা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, না হয় এতে আপনার ওই কি জেলার নাম, তোমাদেরটা কি? চুয়াডাঙ্গা না, বক্তব্য করতে পারলাম না, তো সারা পৃথিবী বন্ধ হয়ে গেল। কি করলেন? যারা বন্ধ করেছ চুয়াডাঙ্গার লোকজন, আমি তাদের বলে রাখি, যারা চেষ্টা চালিয়েছ, তোমাকে চ্যালেঞ্জ, তোমার বাপকে চ্যালেঞ্জ, তোমার বংশকে চ্যালেঞ্জ, তোমার জাতিকে চ্যালেঞ্জ। আজকে যে বক্তব্য দিচ্ছি কোরআন হাদিস বলে, এই বক্তব্য তোমার বংশের অতীতে 50 বছরে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, আমি বক্তব্য দেব না। তুমি বক্তব্য বন্ধ করতে এসেছো মানে তুমি কে? তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে চিনো? এই যে দেখো বলছি, এই যে দেখো, 32 বছরে অপ্রয়োজনীয় কথা বলিনি। তোমার হুজুরকে বলতে বলো দেখি। এই যে বলছি দেখো, 32 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। তোমার হুজুরকে বলতে বলো দেখি। এই যে বলছি, 32 বছর আমি মানুষের কাছে কোনোদিন পথ খরচ পাতেও চাইনি। তোমার হুজুরকে বলতে বলো দেখি। 32 বছরে আমি কোনোদিন নিজের পরিচয় দিইনি। চাপ দিয়ে যখন জিজ্ঞাসা করেছে তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, এর চেয়ে বেশি বলিনি। তোমার হুজুরকে বলতে বলো দেখি, কি বলে তোমার হুজুর? 32 বছর থেকে বলছি, এটা দোয়া মানুষের বানানো, কোরআন মাজিদের গায়ে লেখা হয়েছে। এ দেখো, 1 পৃষ্ঠার বেশি হয়ে আছে। এই যে বাম দিকে আর এই যে ডান দিকে 1 পৃষ্ঠা আছে। তোমার হুজুরকে কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, যেটা প্রমাণ করে দিতে পারে নবীর
তাহলে আমি আর সেদিন থেকে বক্তব্য দেব না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি চুয়াডাঙ্গায় কোনোদিন আসলে পুরুষ নারী তো আসবে, হিন্দুকে আসতে হবে, আমি এই দাবি রাখি। বক্তব্য বন্ধ করা তো বহু দূরের কথা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বক্তব্য বন্ধ করা তো বহু দূরের কথা। মুসলিম পুরুষ নারী তো আসবে, হিন্দুকে আসতে হবে। হিন্দু আসলে আমি তার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। জাতিকে ফাঁকি দিতে আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আর 32 বছর থেকে একইভাবে কথা বলে আসছি, 19-20 করিনি। আমার বক্তব্য বন্ধ হবে মানে? কেন হবে? কেন বক্তব্য বন্ধ হবে? 32 বছর আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। একটা লাইন পাবেন না, সব বক্তব্য নেটে আছে। মাঝহাব আমি পড়ি না, ওই পাতাই পড়ি না আমি। কে হানাফি, কে শাফি, কে মালিকি, ওটা আমি পাতাই পড়ি না। আর আপনার হুজুরের বক্তব্য তুলে দেখেন, খালি গালি আর গালি। কেটা কালো হাড্ডি, আর কেটা লামাঝাবি, আর কেটা জাহান্নামী, আর কেটা ওয়াহাবি, এগুলো নিয়ে আপনার হুজুর পড়ে আছে। আমি মুখ খুলিনি কোনোদিন। 32 বছর চ্যালেঞ্জ করলাম, সব বক্তব্য নেটে আছে, আপনি প্রমাণ করে দেখেন। 32 বছর আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি, ও পাতাই পড়ি না আমি। আপনি আমার ভালোবাসাতে আসেছেন এ কথা আমি বলি না। আপনি কোরআন হাদিস মেনে চলবেন, আপনাকে শুনতে ভালো লাগে সেই জন্য এসেছেন। লাখো জনগণ, হাজার হাজার জনগণ, রাস্তাঘাটে চলা যায় না আজকে। গাড়ি ঘোড়া ঠেল মানে না, মানুষ যেতে পারছে না। আমি আপনার ভালোবাসাকে স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাকে ফাঁকি দিতে আসিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি এই আশায় পড়ে আছি যে আপনি যদি আমার কথা মেনে চলেন, ওখান থেকে যদি আমি 2-1 নেকি পাই, এটাতে আমি জান্নাতের আশা করছি। আমি ইবাদত করে জান্নাত পাবো এরকম আমার কাছে সময় বুঝে আমার জীবনটা এমনিতে রাস্তাঘাটে শেষ করে দিলাম। আল্লাহু আমিন। আপনারটা দিয়ে যদি বিচারের মাঠে পার হতে পারি, এ আশায় আমি পড়ে আছি। আমি চাচ্ছি আপনি যেন কথাটা মেনে চলেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আমার এই দিনী ভাই বোনকে কবুল করো। তারা তোমাকে বিশ্বাস করে, তারা মেনে চলতে চায়। পৃথিবীর পরিস্থিতিতে অনেক সময় পারে না, তুমি তাদের অন্তরকে সহজ করে দাও, তুমি তাদের পরিস্থিতিকে সহজ করে দাও, তুমি তাদের রুজিতে বরকত দিয়ে দাও, তুমি তাদের অর্থ সম্পদে নিরাপত্তা দান করো, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো। তারা যেন সহজেই একটা চাকরি বাকরি করতে পারে, রুজি উপার্জন করতে পারে। তুমি তাদের চলার পথকে সহজ করে দাও, তুমি তাদের চলার পথকে সংকীর্ণ করো না। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ ফেরাউন। যে সালাত আদায় করবে ঠিক মতো করবে না, সে ফেরাউনের সাথে থাকবে। এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? এদিকে দেখেন, একজন লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আমাদের নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম। তখন আমাদের নবী বলছেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। লোকটা আবার সালাত আদায় করলো, করে আমাদের নবীকে সালাম দিল। আমাদের নবী বললেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার সালাত আদায় করলো, করে আমাদের নবীকে সালাম দিল। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে হবে আমাকে বলে দেন, আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারি না। আল্লাহ রাসূল তাকে যদি বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছ, তবে খুব একটা সুন্দর হয়নি, এ কথা বললেন না, বলছেন তোমার সালাতই হয়নি। অথচ কয়বার সালাত আদায় করলেন? 3 বার। এক নেকিরও যে কথা বললেন না। ওই কথাটা এবার ফিরিয়ে দেখেন, 2 রাকাত সালাত আদায় করেছে, 3টে জায়গাতে একটাও হয়নি। 300 নেকি ছিল, একটা কথার কথা। তো অজুতে ভুল হয়েছে, কত কাটা গেছে? 100। রুকুতে ভুল হয়েছে, কত কাটা গেছে? আর 100, 200 গেল। তো সিজদায় ভুল হয়েছে, কত গেল? 300 গেল। তার মানে এক নেকিও নাই। এই হলো ঘটনা। এ লোকের রুকুতে আর সিজদায় ভুল ছিল। আপনি দেখেন, ঝিনাইদহ শহরে যান, যশোর শহরে যান, খালি সিজদাতে যাচ্ছে আর আসছে, ও যাচ্ছে আর আসছে, আপনি সাথে দিতে পারছেন না। চলেন আরেকটু এইখানে আরেকটা জরুরি কথা বলে নিয়ে বাস্তব দেখাচ্ছি। আমার দিকে চেয়ে থাকতে হবে এক খেয়ালে। যারা দেখতে পাবেন না তারা আমার কণ্ঠের দিকে খেয়াল করবেন। একটা হাদিস বুখারীতে 18 বার এসেছে। হাদিসটা হলো এই যে আল্লাহ নবী বলছেন, আবু সাইদ খুদরি
যে আলী শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা বেশি বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না, তোমাদেরগুলো একবারই কম। তারা বেশি বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না, তোমাদেরগুলো একবারই কম। তারা বেশি বেশি তাসবিহ তাহলিল করবে, হাজার দানার তাসবিহ, মেশিনে তাসবিহ, তারা বেশি বেশি তাসবিহ তাহলিল করবে, তোমাদের তাসবিহ তাহলিল তাদের কাছে কিছুই নয়। আবু সাইদ খুদরি শোনো, যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, কুরবানি করো, যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। হাদিস বুখারী মুসলিম। নেন এবার, আমি বলি না এই ব্যক্তি সে ব্যক্তি, হাদিস তো সত্য না, কথা বুঝাতে পারলাম না। আচ্ছা, আমরা ঝিনাইদহের মানুষ, আমরা ধরে নিলাম ঝিনাইদহে এরকম কেউ নেই, এটাই ধরে নিলাম। কিন্তু এক শ্রেণীর নামাজিকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন, এটা তো ঠিক। এক শ্রেণীর রোজাদারকে হত্যা করতে বললেন, এটা তো ঠিক। এক শ্রেণীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা ব্যক্তিকে হত্যা করতে বললেন, এটা তো ঠিক। হাদিস বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আমি চিনতে পারি আর না পারি, নামাজিকে হত্যা করতে বললেন এ কথা ঠিক, রোজাদারকে হত্যা করতে বললেন এ কথা ঠিক, তাসবিহ তাহলিলকারীকে হত্যা করতে বললেন এ কথা ঠিক। তবে সে কে নিজেকে ভাবা প্রয়োজন, তাকে খুঁজে বের করা প্রয়োজন। চলেন এবার সালাত দেখাই। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। যে যেখানে আছেন আমার দিকে খেয়াল করেন। আল্লাহ নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছ তোমরা এভাবে সালাত আদায় করো। তো এখন কি আল্লাহ নবী বেঁচে আছেন? তাহলে বুদ্ধি, তাহলে পরামর্শ। এক, বাংলা বুখারী সালাত অধ্যায় দেখেন। দুই, বাংলা মুসলিম নামাজ অধ্যায় দেখেন। তিন, রিয়াজুস সলিহিন সালাত অধ্যায় দেখেন। এটা আদেশ। আর একটা পরামর্শ, আমাদের বইও দেখতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি মানুষ হিসাবে ভুলের ঊর্ধ্বে নই, তবে আমি চেষ্টা চালিয়েছি সঠিকটা বলার। আমি কোনোদিন মতামত পেশ করিনি, কেসা কাহিনী পেশ করিনি, হুবহু হাদিস দিয়ে সালাতটাকে আয়াত দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আলবানিরটা খুঁজে পড়েন। আমি আপনার কাছের মানুষ, আমি আপনার দিনী ভাই, এটাও দেখেন। আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি সবাই পড়েন। আব্দুল্লাহ আপনাদের খুব প্রিয় ছেলে, প্রিয় সন্তান, প্রিয় ভাই। আব্দুল্লাহর আদ-দাওয়া ইলাল্লাহর সদস্য হন। আব্দুল্লাহকে খুঁজে বের করেন, তার সাথে পরামর্শ করেন, তার দাওয়া ইলাল্লাহর সদস্য হন। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করেন। আপনারা ঝিনাইদহ জেলাতে পুনরায় মক্তব চালু করেন তার পরিকল্পনায়, তার সাথে যোগাযোগ করেন, বই পুস্তক নেন, আপনারা তার সাথে চলেন। আমিও চাচ্ছি, কেন, ও যখন বক্তব্য তখন আমিও শুনি। তার মানে আমি দেখি যে আমার বক্তব্যের সাথে তার বক্তব্যের অনেক অংশ মিল নেই। ওই যে আলোচনাটা ও করলো, হাদিসটা যেটা বললো, আমি ওই হাদিস বলেছি, কিন্তু ও যেটা বলেছে সেটা আমি জানি না। একই হাদিস, ও যেটা বলেছে সেটা আমি বুঝতে পারিনি। আপনাকে 1 মিনিট এখানে দেখায় তার জাজল্য প্রমাণ। একদিন বলছে বক্তব্যে যে আল্লাহর নাম আছে শাকুর। আল্লাহর একটা নাম কি? শাকুর। শুকরিয়া আদায় করেন, আল্লাহ নিজে শুকরিয়া আদায় করেন। তো কি শুকরিয়া আদায় করেন? তখন বলছে কি শুকরিয়া আদায় করেন? এই যে শুকরিয়া আদায় কি, পতিতালয়ের মহিলা
পায়ের জুতা খুলে ওড়নিতে বেঁধে ইঁদারায় নামিয়ে পানি উঠিয়ে কুকুরকে পান করালো। আল্লাহ তখন বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি একটা ভালো কাজ করলে, আমি শুকরিয়া আদায় করি, যাও তোমাকে মাফ করে দিলাম। আমি এইভাবে ছেলে বলল, আর আমি বলি কি, এই শোনো পৃথিবীর মানুষ, আমার দিনী ভাই বোন, পতিতালয়ের মহিলাকে কুকুরকে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পাই, তাহলে জামিয়া সালাফিয়াতে 10 টাকা দান করলে জান্নাত পাবে। এটা বলেছি কেন? শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষার ব্যতিক্রম মাধ্যম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ, সেই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। বাস্তব দেখার জন্য আপনি আসেন। সামনে মার্চের 2-3 সম্মেলন রূপগঞ্জ নারায়ণগঞ্জ, 51 বিঘা জমির ওপরে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়াটি কত বিঘা জমির ওপরে? 51 বিঘা জমির ওপরে, যার একটা মসজিদ তৈরি শুরু হয়েছে 200 শতক জমির ওপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। যাওয়া তো দরকার। আপনার যত ভালোবাসা, সামনে বৃহস্পতিবার আল্লাহর রাস্তায় ট্রেনে চড়ে আপনি বিমানবন্দরে নামবেন, নেমে বলবেন জামিয়া সালাফিয়া যাব কাঞ্চন ব্রিজ, বাস কাঞ্চন ব্রিজ, আর কোনো কথা নেই। রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ। সম্মানিত দিনী ভাই বোন, যে পরশু বৃহস্পতিবার আসছে, তার পরের বৃহস্পতিবার শুক্রবার আমি আপনাকে দেখাই। তো এখানে আর একটা বলে নিয়ে একটু শুকরিয়া, এদিকে দেখেন শুকরিয়া। ইউনূস আলাইহিস সালাম জনগণকে বললেন আমার কথা মানো, জনগণ মানল না। ইউনূস আলাইহিস সালাম বলেন এই তোমরা ধ্বংস হবা, এই বলে পালিয়ে গেলেন। সবাই বলল আরে ইউনূসের কথা সত্য, ধ্বংস হয়ে যাবো, আল্লাহকে মেনে নাও। সবাই মেনে নিল, কেউ ধ্বংস হলো না। ইউনূস আলাইহিস সালাম নৌকায় উঠে গেলেন, নৌকা চলে না, নৌকা বন্ধ হয়ে গেল, নৌকা ভারী হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম বলেন আমাকে পানিতে নামিয়ে দাও। সবাই বলল এত বড় ভালো মানুষকে নামাবো? না না না, লটারি করি, লটারি করি। লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম আসলো। ইউনূস আলাইহিস সালামকে নৌকার লোকেরা সাগরে নামিয়ে দিল। সেবার সাগরে বড় মাছে খেয়ে নিল। ঘটনা ছিল রাতে, মাছের পেট অন্ধকার, পানির ভিতরে অন্ধকার। ইউনূস আলাইহিস সালাম 3 অন্ধকারের ভিতরে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই শব্দের আঘাত সপ্তম আকাশের উপরে লাগলো। তখন সপ্তম আকাশ থেকে বলছেন ইউনূস, তুমি যখন 3 অন্ধকারের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বললে, তা আমি একটু শুকরিয়া আদায় করি, আমার নাম শাকুর, একটু শুকরিয়া আদায় করি। করেন। মাছ মুখ থেকে বের করে সাগরের পাশে ফেলে দাও। সুবহানাল্লাহ। তখন মাছ ইউনূস আলাইহিস সালামকে কি করলো? সাগরের পাশে ফেলে দিল। এখন ওমানে যখন গেলাম, তখন বন্ধু বান্ধব বলছে এই জায়গায় ইউনূস আলাইহিস সালামকে মাছে ফেলেছিল। তখন আমি বলছি দেখো আমার এগুলো বিশ্বাস হয় না। এই জায়গা, তুমি কি সেই জায়গা? তোমার উপরে কি সত্যি ইউনূস আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছিল? তোমার এখানে কি একটা লাউ গাছ সৃষ্টি হয়েছিল? এ কথায় লাউ গাছে কিন্তু মাছি বসে না ভাইজান, বুঝেন? লাউ গাছে মাছি বসবে না। ইউনূস আলাইহিস সালাম কয়েকদিন মাছের পেটে ছিল, শরীর হাত পলে ফুলে গেছে, মাছি বসবে, এই জন্য আল্লাহ সেখানে একটা লাউ গাছ সৃষ্টি করেছিলেন। লাউ গাছের কারণে সেখানে মাছি বসছিল না। শুকরিয়া, আল্লাহর নাম শুকরিয়া, শাকুর, আল্লাহর নাম শাকুর। আপনি কাজ করেন, উনি তার শুকরিয়া আদায় করবেন, আপনার শুকরিয়া আদায় করবেন। আল্লাহু আকবার। সালাত আরম্ভ করবেন। 2 পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবেন? শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। চাঁপাই নবাবগঞ্জে মহিলা বৈঠকে বলেছে, মহিলারা বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তো 2 পায়ের গোড়ালিকে জমা করে নিও বুবু। 2 পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, একবার মিথ্যা কথা।
বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, যদি সালোয়ার কামিজ পরিও বুবু, যদি সালোয়ার না থাকে, যদি শাড়ি পরো বুবু, তাহলে ল্যাঙ্গট পরে নিও। যদি ল্যাঙ্গট না পরো বুবু, লজ্জার স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, একবারে ডাহা মিথ্যা কথা। নারী পুরুষ সবাই কিভাবে দাঁড়াবে বলেন তো? শরীরের ভারসাম্য বজায় রাখতে দুই পায়ের মাঝে যতটুকু ফাঁকা রাখতে হবে সেটুকু আল্লাহ নবী কিছু বলেননি। এরপরে সুন্দর করে ওযু করে নেন, তার আগে একটু পেশাব পায়খানার কাজ থাকলে করে নেন। বসবেন তখন বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বিসমিল্লাহ যদি ছেড়ে বলেন তাহলে শয়তান লজ্জা স্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বলেন বিসমিল্লাহ সহ বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তাহলে শয়তান আর দেখতেই পাবে না, অন্ধ হয়ে গেছে। বিসমিল্লাহর এত পাওয়ার। আর টয়লেটে শয়তান থাকে সবসময়, শয়তানের জায়গা হলো টয়লেট। পায়খানা খায়, গোবর খায়, হাড়হাড্ডি খায়, এটা তার রুচি, যার কারণে শয়তান ওখানে থাকে। যার কারণে এভাবে দোয়া পড়বেন। এইবার আপনি বসেছেন, তখন থেকে কোনো জিকির আজকার চলবে না। উঠেন, গোফরানাকা। আগেও জিকির আজকার করতে পারবেন, এখন বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে পারবেন ওই টয়লেটে। কেন? আপনার টয়লেটটা একবারে ঘরের চেয়ে সুন্দর ঝকঝকে হয়ে আছে। তো আব্দুর রাজ্জাক সাহেব, টয়লেটে বলে জিকির করা যায় না, দোয়া পড়া যায় না। হ্যাঁ যায় না, এটাই ঠিক। কোন সময় যায় না? পেশাব পায়খানা চলাকালীন যায় না। কথা বোঝা গেল না মনে হয়? দোয়া পড়ে বসেছেন, বাস এখন আর কিছু বলবেন না। দোয়া পড়ে উঠেন, বাস এখন বলেন, আগেও বলেন পরেও বলেন। এরপরে বলি আপনাকে